রায়গঞ্জের পর আজকে কালিয়াগঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে দেব প্রচারে বেরিয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে প্রচুর মহিলা পুরুষ নির্বিশেষে তারা অপেক্ষা করছে, তারা দেখছেন, হাত মেলানোর চেষ্টা করছেন এবং তাদের মুঠোফোনে বন্দি করছে এই দেব এবং কৃষ্ণ কল্যাণীর প্রচার, যৌথ প্রচার। আমরা প্রথমেই কথা বলবো এখানে ঘাটালের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপারস্টার দেব, তিনি নিজের নির্বাচনী কেন্দ্রের বাইরে গিয়ে আজকে রায়গঞ্জে প্রচার করছেন, গতকালও করেছেন। দেব, যেটা প্রথমেই তোমার থেকে জানতে চাইবো যে প্রত্যেকটা সুপারস্টার মানে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যখন প্রচারে আসেন তখন তারা তাদের প্রচারে ফিল্মের ডায়লগ বলেন, তোমাকে একমাত্র দেখা যায় না, তুমি তোমার নিজস্ব স্টাইলে প্রচার করো, এটার কারণটা কি? কোনো কারণ নেই আমার মনে। বেসিক্যালি প্রচার মানেটা কি, কে মানুষকে বোঝানো, দলের কথা বলা, দলের প্রতি তাদের বিশ্বাসটা আরও শক্ত করা, এইটাই তো প্রচার। আমার মনে হয় যে এটা কেউ এটা ডায়লগ দিয়ে করতে পারে, কেউ নিজের মনের কথা দিয়ে করতে পারে, কেউ দলের কি কি কাজ হয়েছে সেটা নিয়েও বলতে পারে। তো সবারই নিজস্ব একটা স্টাইল আছে। আমার স্টাইলটা, আমি সিনেমার জগৎটা আলাদা আমার কাছে এবং রাজনীতিটা আলাদা, এবং সেটাও সিনেমার মধ্যে রাজনীতি করার কোনো ইচ্ছে নেই। তো দুটোকে আলাদাভাবে রেখে এবং মানুষ, কালকেও আমরা দেখেছি যে রায়গঞ্জের প্রচুর মানুষ তোমাকে দেখার জন্য অনেকক্ষণ এই রোদ উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। আজকে কালিয়াগঞ্জেও সেই একই ছবি। রায়গঞ্জে এসে কি বার্তা দিচ্ছ মানুষের কাছে এবং কেন এখানে মানুষ তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণকে ভোট দেবে, তুমি কি বলবে? তোমার কাছে তিনটে কারণ কি? প্রথমত তুমি একদম ঠিকভাবে শুরু করেছো। কি এই গরম, মানে আজকে 40 পেরিয়ে গেছে, 42 ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে। এই এত গরমে তা সত্ত্বেও মানুষ এইভাবে বেরিয়ে এসছে, এইভাবে উচ্ছ্বাসিত হবে, জোর করে নয়, ভালোবেসে এবং দলের সাপোর্টে, কৃষ্ণদাস সাপোর্টে, এবং কোথাও যেন মনে হয় দেবকে দেখারও একটা আছে। তা সত্ত্বেও মানুষ এসছে, তার জন্য তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি যে এইভাবে সমর্থন করার জন্য। তো সেই জায়গা থেকে ইয়েস, এবং কি বলবো, যে এই রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার, যেহেতু এটা কেন্দ্র সরকারের ভোট, কিন্তু আমরা আমাদের দলের হয়ে কথা বলবো, এই রাজ্য সরকার মানুষকে বাঁচিয়ে রাখার রাজনীতি করেছে। এই রাজ্য সরকার আমাদের কোনোদিনও কে হিন্দু, কে মুসলিম, কে কোন কমিউনিটি সেটা নিয়ে রাজনীতি করেনি। আমাদের সরকার মানুষকে, মানে হয় নাকি কখনো কন্যাশ্রীর মাধ্যমে, স্কুলের হসপিটালের মাধ্যমে, ITI কলেজের মাধ্যমে, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, মানে প্রকল্প এমনগুলো নিয়েছে যেটা মানুষকে দিয়েছে, শুধু কথা দিয়ে পালিয়ে যায়নি ভোটের সময়। তো আমার সেই বিশ্বাসটা মানুষের হয়েছে আমাদের দলের প্রতি 13 বছর ধরে, আস্তে আস্তে করে, এবং সেই বিশ্বাসের জন্যই ভোটটা দেবে কৃষ্ণদাকে। এবং আমার কোথাও যেন বিশ্বাসকে এইবারে রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি আছেন কৃষ্ণদা, তিনি বিপুল ভোটে জয় করবেন। একটা প্রার্থীকে একটা প্রশ্ন করবো, এর মাঝখানে দেবের সঙ্গে তো কথা বলবো, যে সফল ব্যবসা, তারপর সামাজিক জনকল্যাণমূলক কাজকর্ম, এই কাজকর্মের মধ্যে দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছে গেছেন, মানুষের মনে পৌঁছে গেছেন। রায়গঞ্জের অনেক মানুষ বিশ্বাস করে যে কৃষ্ণ কল্যাণী এলাকার রিয়েল হিরো। আজকে আর এক হিরোকে পাশে নিয়ে আপনি রোড শো করছেন, এই যে ডাবল ইম্প্যাক্ট, এটা EVM এ কতটা পড়বে? না, ডেফিনেটলি পড়বে। আজকে দেবদার যে জনপ্রিয়তা আছে, হ্যাঁ, সেই জনপ্রিয়তা আজকে দেখো, কালকে রায়গঞ্জের রাজপথে যে হিসাবে জনজোয়ার, জনপ্লাবনে পরিণত হয়েছে, সেম দৃশ্যটা আমরা কালিয়াগঞ্জে দেখছি আজকে। তো এই রোড শো যেটা 11th আওয়ারে যেটা হাওয়া তোলার যেটা কাজ, হ্যাঁ, সেই কাজটা এই প্রচারে হবে। আর বিরোধীরা আজকে হতাশ হয়ে গেছেন, বিরোধীরা মোটামুটি তাদের হাল ছেড়ে দিয়েছেন যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে এই সিটটা জিততে চলেছে। শেষ বেলায় প্রচারে ঝড় তুলেছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং তার বিশ্বাস যে যতই মোদি অমিত শাহ আসুক না কেন, তৃণমূল কংগ্রেস এবার এই আসনটা থেকে একটা বড় ব্যবধানে জিতবে এবং রাস্তায় সাধারণ মানুষের ঢল, এই গরম উপেক্ষা করে, রোদ উপেক্ষা করে রাস্তার এই জনপ্লাবন কিন্তু তারই প্রমাণ দিচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব TV বাংলা, রায়গঞ্জ।